আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো দুনিয়া টাকার গোলাম এই নাটকটির 14 নম্বর পর্ব কবে আসবে সেই বিষয়ে। আশা করি অলরেডি আপনি এই নাটকের 13 নম্বর পর্বটি দেখে ফেলেছেন। 13 নম্বর পর্বে আপনি কেমন এনজয় করেছেন সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আমরা 13 নম্বর পর্ব দেখে খুবই এনজয় করেছি, কেননা 13 নম্বর পর্বটার মধ্যে অনেক সাসপেনশন ছিল এবং শেষ দৃশ্যটা আসলে পরের পর্ব দেখার আগ্রহটা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। আজকের এই ভিডিওতে যেহেতু আমরা 14 নম্বর পর্বটি কবে আসছে সেই বিষয়ে বলছি, সো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন, অবশ্যই আপনি আপনার উত্তরটি পেয়ে যাবেন। আর যারা এখন পর্যন্ত নাটকবাজ চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের ভিডিওগুলোকে কোথা থেকে দেখছেন সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। দেশের মধ্যে থেকে এবং দেশের বাইরে থেকে, বিশেষ করে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যগুলো থেকে এবং প্রবাসী ভাই বোনেরা যারা সময় বের করে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন, বাংলা নাটককে ফলো করেন, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনাদের অনুপ্রেরণায় আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ পেয়ে থাকি। সো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে সব সময় জুড়ে থাকুন। 13 নম্বর পর্ব যারা দেখেছেন তারা তো বুঝতেই পারছেন, 13 নম্বর পর্বর পুরোটা সময়ই এখানে শেহজাদকে তার পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়ার বিভিন্ন চেষ্টা আমরা দেখতে পাই। ফাতেমা করতেছিল, তাছাড়া শেহজাদের পিয়ে সেও চেষ্টা করতেছিল যেন গোলাম তার পুরনো স্মৃতিগুলো ফিরে পায়, শেহজাদ রূপে যেন আবার ফিরে আসে। এবং নাটকের একদম শেষ পর্যায়ে আমরা দেখতে পাই শেহজাদের পিএস তার ফাতেমাকে বিয়ে করার সেই স্মৃতিগুলো একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল এবং সেই কল্পনার মধ্যেই এই নাটকের এই পর্বটি শেষ হয়ে যায়। এখানে একটি টুইস্ট রয়েই গিয়েছে। এখানে শেষ মুহূর্তে শেহজাদকে বা কাকে গুলি করা হয়েছে, যে শব্দে ফাতেমা এখানে অবাক হয়েছে সেটি কিন্তু এই এপিসোডে দেখানো হয়নি, সেটি কিন্তু 14 নম্বর এপিসোডে দেখানো হবে। আর আপনারা জানেন 14 নম্বর এপিসোডটি আসবে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার সব কিছু ঠিকঠাক থাকলে ঠিক 12টায় আপনারা এই নাটকটির 14 নম্বর পর্বটি দেখতে পারবেন। সো আশা করি উত্তরটি পেয়েছেন। আর ভিডিওটি লম্বা করব না, দেখা হচ্ছে 15 নম্বর পর্বের আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা নাটকের পাশে থাকবেন এবং অবশ্যই নাটকবাজকে সাবস্ক্রাইব করে রেখে যাবেন।